আসসালামু আলাইকুম ভাই, ব্রাউজার দিয়ে সহজে কুকি বের করবেন কিভাবে এটা দেখাচ্ছি, একদম ইজি। আর এটা সময় আরও কম লাগবে, ঠিক আছে? যতটুকু পারতেছি আপনাদের জন্য হেল্প করতেছি। এখন হেল্পের প্রতিদান আপনারা যা দিবেন তো দিবেন, অর্থাৎ যদি সমস্ত সাপোর্ট নিয়ে অন্য জায়গায় আইডি সেল করেন তাহলে এটা এক প্রকার মানে অকৃতজ্ঞ হয়ে যায়, বুঝছেন? তো যাই হোক, এটা বাঙালিদের বলে লাভ নেই। তারপর আর কি, মানে এই কথাটা এর জন্য বললাম কারণ আমি যতটুকু পারতেছি মানুষের থেকে হেল্প আনি, নিজে থেকে পারি, যতটুকু পারতেছি আপনাদের সাপোর্ট দিতেছি। কিন্তু অনেকে কি করেন, ওই সাপোর্ট টাপোর্ট নিয়ে যখন 20 পয়সা 10 পয়সা বেশি পান অন্য জায়গায় দৌড় মারেন, পরে যখন ওইখানে স্কাম খান আবার এখানে দৌড়িয়ে চলে আসেন। এই হচ্ছে আপনাদের অভ্যাস, এটা খুবই খারাপ, খুবই খারাপ। তা কতটুকু খারাপ তার মানে বুঝাইতে পারবো না। এগুলাকে প্রচণ্ড ঘৃণা করি, ঠিক আছে? মানে কি বলবো, আচ্ছা যাই হোক, আসলে ভিডিওটা দেখাই এটাই ভালো হবে, কারণ আগে যেভাবে আমি দেখাইছি ওটা একটু সময় বেশি লাগে, এটা আর একটু সময় কম লাগবে। ওকে, তো কিভাবে করবেন? প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভাই ব্রাউজার, VIA, VIA, তারপর ব্রাউজার লিখবেন, স্পেস দিয়ে ব্রাউজার লিখলে চলে আসবে। আরে আসে না কেন? আচ্ছা, ব্রাউজার, ওকে, ভাইয়া ব্রাউজার লিখে সার্চ করলে এখানে একটা ব্রাউজার পাবেন, এই যে এরকমের আইকনটা দেখে নেন, ঠিক আছে? না পাইলে আমাকে বললেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো এটা পাবেন, আর আমার ইউটিউব ডিসক্রিপশনেও পাইতে পারেন। তাছাড়া আপনার সার্চ করলে তো পাচ্ছেনই, না পারলে ইনবক্সে বললেন, আমি দিয়ে দেবো লিঙ্ক। তো এটা হচ্ছে ব্রাউজার, এটা ওপেন করবেন। তারপর এখান থেকে এই যে এগ্রি চাইবে, সরি, এই যে এগ্রি চাইবে, এই এগ্রিতে ক্লিক করবেন। মানে আমি যে সেট আপটা দেখাচ্ছি এগুলো তো যারা কুকি অলরেডি বের করছেন তারা তো জানেন, কিন্তু যারা একদম জানেন না তাদের জন্য আর কি মূলত শুরু থেকে শুরু করছি। ওকে, আর যারা জানেন অলরেডি তারা তো বুঝতে পারবেন যে এখানে আমি সময় কম লাগবে কতটুকু এটা দেখাচ্ছি। ওকে, তো এরপর আপনি কি করবেন, এখানে আসার পরে এখানে সার্চ করবেন, এই যে হোম পেজ লেখা আছে না, এখানে সার্চ করবেন। এই হোম পেজের উপর ক্লিক করে এখানে সার্চ করবেন হচ্ছে এম বেসিক, বানানগুলো একটু ভালো করে দেখে নেন, mBasic.facebook facebook.com, ভালো করে দেখে নেন। আপনারা অনেকে আন্তাজে ভিডিও দেখেন না, কিছু না, শুধু facebook.com লিখে সার্চ করে বসে থাকেন আর কুকি উল্টাপাল্টা আসে। এটুকু লিখবেন mBasic, এই যে mBasic.facebook.com। না পারলে আমার কাছ থেকে লেখা নেবেন, সমস্যা না, আমি লেখা দিব, আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন, তাও হবে ভাই। তারপর আপনি এখানে ক্লিক করতে পারেন, এই যে এই জায়গায় ক্লিক করলেও হবে, সরি, এখানে ক্লিক করলেও হবে, বা আপনার কিবোর্ডের যে ইন্টার বাটনটা আছে, এই যে এখানে যে ইন্টার বাটন থাকে, এই যে গো, এখানে ক্লিক করলেও হবে। ওকে, এটা আচ্ছা, এবার এরকমের চলে আসলো। এখন আপনাদের প্রথম কাজ, একদম প্রথম যে কাজটা হবে এটা হচ্ছে, এটা এই পেজটাকে আপনার বুকমার্কে রাখা। এটা আপনি বুঝতে হবে না, আমি যা করতেছি শুধু এটুকু করেন তাইলেই হবে, এত বুঝতে হবে না। তো এটা করার জন্য আপনি এখান থেকে এই যে নিচে দেখেন মেনু বার আছে, এই যে একদম নিচে দেখেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন লেখা আছে অ্যাড বুকমার্ক, দেখেন এই যে লেখা অ্যাড বুকমার্ক, এই অ্যাড বুকমার্কে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু দুইটা লেখা, একটা হচ্ছে, আমি যদি এটা আবার আনি, একটা হচ্ছে বুকমার্কস আর একটা হচ্ছে অ্যাড বুকমার্কস। তো আপনারা অ্যাড বুকমার্কস যেটা লেখা এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড বুকমার্কসে ক্লিক করলাম, তারপর এরকমের আসলো। এটাকে জাস্ট আপনারা এই যে অ্যাড টু হোম পেজ, এটাকে টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যাড টু হোম পেজ, এটাকে টিকমার্ক করে দিবেন। তারপর কোথায় আসবে আমি দেখাচ্ছি। তো আমি টিকমার্ক দিয়ে দিলাম, মানে জাস্ট ওটার উপর ক্লিক করে এটা গোলটা ভরাট করে দিলাম। এবার আমি ওকেতে ক্লিক করব, এই যেখানে যে ওকে লেখা আছে এই ওকেতে একটা ক্লিক করে দিব। দেন এই দেখেন লেখা বুকমার্ক অ্যাড সাকসেসফুলি। এবার যদি আমি ব্যাগে চলে আসি, ওকে যদি একটু রিফ্রেশ দিই, এখানে তো আসার কথা, আচ্ছা এখানে আসার কথা আসে নাই। আচ্ছা এখানে এখানে আর কি শো করার কথা, যেখানে শো করার কথা। তো প্যারা নাই, এটা যদি না আসে, এটা খুবই ইজি আনা। কি করবেন, আবার এই মেনুতে ক্লিক করবেন, এটা খুবই ইজি। আহা, কি হয়ে যাচ্ছে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এটা ডিলিট করে দিই। ওকে, তো আপনারা এই দেখেন চলে আসছে, দেখছেন? এটা মানে অটোমেটিকলি চলে আসবে। আপনারা যদি একটু বের হয়ে যান এখান থেকে, বেরো যদি আবার ঢুকেন, দেখবেন অটোমেটিকলি এখানে এটা চলে আসছে যেটা। আর যদি না আসে কারোর, তাহলে একদম কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা এই মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করে দেন এই এখানে লেখা আছে বুকমার্কস, এবার হচ্ছে বুকমার্কসে ক্লিক করবেন। এই বুকমার্কসে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এখানে সুন্দর আপনাদের এটা শো করতেছে। তখন এটার উপর চাইপে ধরলে, এটার উপর চাইপে ধরলে দেখেন এই যে লেখা অ্যাড টু হোম পেজ, এই অ্যাড টু হোম পেজে ক্লিক করলে এই হোম পেজে চলে আসে, ঠিক আছে? এই যে আমার এখানে যেমন চলে আসছে আপনাদেরও চলে আসবে। ওকে, আমি যদি ব্যাগে যাই এবং এবার যদি ঢুকি,
দেখেন এই যে চলে আসছে। মানে আপনাদের যদি না আসে তাহলে আসবে, আইনা নেবেন, আর এমনি তো চলে আসবে। যাই হোক, এটা করতে তো আর বেশি সময় লাগবে না, বাট আমার দেখাইতে সময় লাগতেছে। ওকে, তো এটা চলে আসলো। এবার আমরা কুকি বের করবো। তো এটার উপর একটা ক্লিক করলাম। দেখেন এই প্রসেসটা খুবই ইজি, মাত্র 30 সেকেন্ডের ব্যাপার। 30 সেকেন্ড। হোম পেজে ক্লিক করব। এখানে mbasic.facebook.com, দেখেন facebook.com, বানানটা একটু ভুল হয়েছে, আমি এই বানানটা একটু শুদ্ধ করে নিচ্ছি। ওকে, facebook.com লিখে আমি গোতে ক্লিক করলাম। কতটুকু সময় লাগে বলেন? এরপরে মেনুতে ক্লিক করলাম, অ্যাড বুকমার্কে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, হয়ে গেল। তারপর ব্যাগে চলে আসলে যে এখানে বুকমার্ক আমার অ্যাড হয়ে গেছে। এবার আমি জাস্ট এই বুকমার্কের এই যে এটার উপর যদি ক্লিক করি, এটার উপর যদি ক্লিক করি, আমার এই লগ ইন পেজ চলে আসছে। এবার আমি এখানে কুকি বের করে লগ ইন করবো। তো আমি চলে গেলাম আমার শিটে। তো দেন আমি এখান থেকে একটা আইডি, এখানে তো আপনাদের মেইল থাকবে তাই না? মেইল থাকুক, ইউজার আইডি থাকুক, যেটাই থাকুক এটা কপি করবেন, এবং পাসওয়ার্ডটা আমি কপি করলাম। তারপর আমি এখানে ওই ইউজার আইডিটা দিলাম এবং এখানে পাসওয়ার্ডটা দিলাম। তারপর লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে দেখেন কত দ্রুত চলে আসতেছে। চলে আসলো। এবার আমি এখান থেকে এই যে টিক মার্কে ক্লিক করব। এই যে টিক মার্কে, এই টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে আমি এখানে দেখেন লেখা আছে ভিউ কুকিজ। এই ভিউ কুকিজে একটা ক্লিক করব। ভিউ কুকিজে ক্লিক করে দেখেন সুন্দর একটা কুকি শো করছে। এখানে যাই শো করুক কোনো সমস্যা নেই, এটা দেখার দরকার নেই। যাই শো করুক ওইটা জাস্ট আপনারা এই যে কপি টেক্সট, এখানে ক্লিক করে এই টেক্সটটাকে কপি করে নেবেন। এই দেখেন লেখা টেক্সট কপি সাকসেসফুলি, যে কপি হয়ে গেছে। এবার আমরা এটা মিনিমাইজ থেকে এটা সরাই দিব। এই ভাইয়া ব্রাউজার যেটা আছে না, এটা সরাই দিব এবং আমাদের শিটে চলে যাব। দেখছেন এই কাজটা কিন্তু 2 সেকেন্ড লাগে। সরাই দিয়ে শিটে চলে আসবেন। অবশ্যই সরাই দিবেন, নাহলে তো কিন্তু হবে না। তারপর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে কুকি বড় হোক, এই যে কুকি কত বড় হয়েছে না, হোক সমস্যা নেই। আপনার এই সি নাম্বার ঘর আপনার বড় করা লাগবে না, যতটুকু আছে ততটুকুই থাকুক। ওকে, এটা আপনার মনে হইতে পারে যে এটা DEF নাম্বার ঘরে শো করছে, আসলে বিষয়টা তা না। দেখেন আমি যদি ডি নাম্বার ঘরে ক্লিক করি, দেখেন ডি নাম্বার ঘরে ক্লিক করলাম, নিচে কিন্তু কিছুই নাই। ইন্টার টেক্সট আর ফরম্যাট দেখছেন একদম ফাঁকাই, দেখেন একদম ফাঁকা। আমি যদি এখন তো কিছু লিখি, তারপর যদি টিক মার্কে ক্লিক করি, এখন দেখেন এখানে কিন্তু শো করে নাই। অর্থাৎ আমার এই ডি নাম্বার ঘরে বা ই নাম্বার ঘরে বা এফ নাম্বার ঘরে কিছুই নাই, এই জন্য এই সি নাম্বার ঘরের লেখাটা এই দিকে শো করছে। এটাই হচ্ছে গুগল শিটের একটা ফিচার বা নিয়ম বা যাই বলেন। ওকে, আচ্ছা বাদ দেন। এখন একটা দেখাই, এটা পুরাতন মেম্বাররাও জানেন না। তা হচ্ছে ভাই ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কি লগ আউট হয়ে গেছে? দেখি লগ আউট হয়েছে কি না, মনে হয় না লগ আউট হয়েছে। দেখেন লগ আউট কিন্তু হয়েছে না। এখন আমরা মিনিমাইজ থেকে এভাবে সরাই দিলেই লগ আউট হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? খুবই ইজি। দেখেন আমি এটার ভিতরে ঢুকে আগে, ঢোকার পরে আমরা এই মেনুতে, এটা একবার করলেই হবে, এই সেটিংটা একবার করলেই হবে। আমরা এই মেনুতে একটা ক্লিক করব। মেনুতে একটা ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে চলে যাব এই যে সেটিংস, এই সেটিংসে চলে গেলাম। দেন এখান থেকে যাব এই যে জেনারেল, একটু ভালো করে দেখে নিন। জেনারেল সেটিংসে যাব এবং একটু নিচে যাব, একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন, ক্লিয়ার ডাটা টু এক্সিট। ঠিক আছে, ক্লিয়ার ডাটা অন এক্সিট, টু না সরি, ক্লিয়ার ডাটা অন এক্সিট, এই লেখাটা আপনারা খুঁজবেন। একদম নিচের দিকে এটা পাবেন, এই তো উপর একদম নিচে আসবেন, তাইলে আপনারা এই লেখাটা পেয়ে যাবেন। এরপর এটার উপর একটা ক্লিক করবেন। দেন এই যে 6টা আছে, এই 6টা আপনারা ভরাট করে দিবেন, 1 2 3 4 5 6। ঠিক আছে, এবার আমরা ওকেতে একটা ক্লিক করে দেবো, শেষ। এটা একবারই করলে হবে ভাই, আর করতে হবে না, কখনই আপনাকে করতে হবে না। যতদিন পর্যন্ত আপনি এই ভাই ব্রাউজার ক্লিয়ার ডাটা না মারবেন, ঠিক আছে, ততদিন পর্যন্ত আর করতে হবে না। তো দেখেন আমি এটাকে যদি মিনিমাইজ থেকে সরাই দিই, দেখেন এবার আমি মিনিমাইজ থেকে যদি সরাই দিই, দেখবেন এই ফেসবুক অ্যাপটা, সরি ফেসবুক আইডিটা লগ আউট হয়ে গেছে। দেখেন আমি ঢুকলাম, এবার এই ফেসবুকের উপর এই যে এটার উপর ক্লিক করব, ক্লিক করলাম, দেখছেন লগ আউট হয়ে গেছে। আমি কিন্তু ফেসবুক আইডি লগ আউট করিনি, আমি কিন্তু কিছুই করিনি। এবার দেখেন আমি দেখাই, এবার আমি এখান থেকে আরেকটা আইডি কপি করলাম। ওকে, আরেকটা আইডি কপি করলাম, এখানে গেলাম। দেন এখান থেকে আমি ইউজার আইডি বসাইলাম আর পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে দেখবেন লগ ইন হয়ে গেছে। এবার আমরা আবার সেই টিক মার্কে ক্লিক করবো, এই যেখান থেকে দেখেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করব। এবার ভিউ কুকিজ, এই যে ভিউ কুকিজ, এই ভিউ কুকিজটা একটা ক্লিক করব। তারপরে কপি টেক্সট, এই কপি টেক্সটটা একটা ক্লিক করে দেবো, কপি হয়ে গেল। এবার আমরা এখান থেকে এই মিনিমাইজ থেকে এটা সরাই দেবো। দেখেন আইডিটা কিন্তু আমরা লগ আউট করতেছি না, জাস্ট মিনিমাইজ থেকে এটা ঠেলা মারলাম, 1 সেকেন্ডেরও কম সময় লাগে। তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম। আমার তো এখানে আর আইডি নাই, তো আমি উপরে কুকিটা ক্লিয়ার করে দিই। ওকে, এবার দেখেন এবার আমি উপরের আইডিটা কুকি বের করব। কত দ্রুত কুকি বের করা যায়, শুধু কপি করতে যত সময় লাগে
এবার আমরা মানে একবার হোম বাটনে ক্লিক করে জাস্ট এই ভাই ব্রাউজার একটা ক্লিক করব। এবার আমরা আবার এখানে ক্লিক করব, দেখছেন লগ আউট হয়ে গেছে। মানে আমার কিন্তু এখানে লগ আউট দেওয়া লাগতেছে না, আমার এখানে অটো লগ আউট হয়ে যাচ্ছে, শুধু আমি মিনিমাইজ থেকে সরাই দিতেছি, এতেই লগ আউট হয়ে যাচ্ছে, বুঝছেন। আবার এই টিক মার্কে ক্লিক করব, ভিউ কুকিজ, জাস্ট কপি, এবার এখান থেকে যে সরাই দিলাম, দেন এখানে পেস্ট করলাম। এবার ধরেন এটা ধরেন আপনি কপি করলেন, ঠিক আছে, ইউজার আইডি আর পাসওয়ার্ড কপি করলেন, এবার আপনি আবার এখানে ক্লিক করলেন, আবার ফেসবুকে ক্লিক করলেন, আবার চলে আসলো। মানে এই যে লাস্টে যে জিনিসটা যে মিনিমাইজ থেকে সরাই দিলে এটা হচ্ছে আপনার ওই লগ আউট হয়ে যায়, এই জিনিসটা কিন্তু পুরাতন মেম্বাররা জানতো না। এটা আমাকে এক ভাই জানাইছে, ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, উনি আমাকে এটা জানাইছে, এটা খুবই ভালো লাগলো। তো এটা আমি আপনাদের জানাই দিলাম। তবে ভিডিওটা তারাই পাচ্ছেন যারা আমাকে আইডি দেন, তবে যারা আইডি দেন এর ভিতর থেকে অনেকে আছে বেইমানি করবে। এই যে এত শর্টকাট শিখাচ্ছি, তো দেখা যাবে এটা শিখা শিখা তারপরে মানে বুঝেনি তো বেইমানি আসলে এগুলো বলে লাভ নাই, বাঙালিদের নিয়ে কাজ করতে লেগে এটা হয়। যাই হোক, বেইমানি চরম পর্যায়ে পৌঁছে গেলে তখন সে নিজেই পস্তাবে। ওকে, তো সবাই ভালো থাকেন। আরও যদি সহজ কোনো পদ্ধতি কখনো পাই, সেটা 6 মাস হোক, 1 বছর পরে হোক, যেদিন পাবো ইনশাল্লাহ সেদিন আবার আপনাদের শেয়ার করব।